হরে কৃষ্ণা বন্ধুরা, কেমন আছো? তোমাদের দিদিভাই চলে এলো আজকে একটি। দেখো, দেখে কিছু বুঝতে পারছো? ভিড় কত গাড়িতে। চলে এলাম একটু অন্যরকম ভিডিও নিয়ে। যাচ্ছি একটু দুজনে কুচবিহারে। এই ভদ্রমহিলা আমার হলো ক্লাসমেট, পাশে ওর হাজব্যান্ড। অনেক দিন বাদে দেখা হয়েছে। আমি চিনতে পারিনি, ও আমাকে চিনেছে, পরে চিনতে পেরেছি আমি। আর আমি বাইরের ভিডিও করছিলাম, তো পরে ভিডিওতে দেখি দাদা বেশ ঘুমোচ্ছে। আমার একটু প্রাকৃতিক দৃশ্য ভিডিওতে থাকবে না, ভালো লাগে না। আমি প্রাকৃতিক ভীষণ ভীষণ ভালোবাসি। আমার মতো কে কে নেচার প্রিয়। তো ওই যে চলে এলো আমাদের দাদা, গাড়ি থেকে নেমে গেছে। তো আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছি। মেন গন্তব্যস্থল আমাদের এটা। তো এখানে কাজ শেষ হয়নি, ঘন্টাখানেক লেট হবে। তো এই আমরা সকালে যদি যাই, ভেতরে পাশেই একটা ছোট্ট আন্টির দোকান আছে, পুরি সবজি বিক্রি করে। তো এখন ওখানেই যাচ্ছি। আমার ওখানে খেতে খুব ভালো লাগে, মানে খুব সুন্দর করে, এত পরিষ্কার পরিচ্ছন্নতা। তোমাদের দাদা একটু রোদ তাপাচ্ছে, আর আমি একটু, জানোই তো যারা ভিডিও করে তেনাদের আবার একটু ভিডিও না করলে চলে না। এই যেটা কি মার্কেট বলে আমি জানি না, রাজবাড়ির কাছেই এই ধর ছোট্ট দোকানটা। মানে আন্টিটা লুচি ভাজে, ছেলে দাদাটা আর কি পরিবেশন করে। তোমাদের দাদাই যে খাচ্ছে, আর খুব পরিষ্কার পরিচ্ছন্নতা, বেশ ভালো লাগে। ছোটোখাটো দোকান হলেও অনেক ভালো খেতে। এই তো তোমাদের পেটুক দিদি দেখো, বলছে টাটা টাটা, আর ভিডিও করতে হবে না। তো পাশেই দেখি একটা দোকানে এই লাচি সুতোগুলো, লাচি না এটা গুটি বলে জানি না, গুটি গুটি। তো আমাদের এখানে এটা পাই না জটেশ্বরে, তো যার জন্য আমি নিয়ে নিলাম। গোপালের জন্য আর কি জামা বানাবো, নিয়ে তো এলাম। দেখি এবার কবে ধরি, কুরুশ কাটার কাজ করব। 3টে কালার নিয়েছি, লাল, হলুদ, সাদা। আবার সাথে নিয়ে নিচ্ছি এবার ছোট ছোট পুঁতি নিলাম কিছু। দেখি কিছু একটা আমার ননী গোপালের জন্য মালা বা কোমর বন্ধনী ইচ্ছে আছে, কিছু একটা করব, এখনো করা হয়নি। তো আমার গোপালদের জন্য একটু নিয়ে নিলাম, আমরাও একটু পেট পুজো করে নিলাম। করে নিয়ে এখন আবার গন্তব্যস্থলে যাব। এই দেখো বেরিয়ে পড়েছি হেঁটে হেঁটে, কাছে তো, টোটো নেইনি। আর যারা ভিডিও করে তো জানোই, একটু যখনই সুযোগ পাবো টুক করে একটু ভিডিও না করলে তো হবেই না। ব্লগটা তো তৈরি করতে হবে আজকে। তো ওখান থেকে বেরিয়ে একটু টোটো নিয়ে নিলাম। টোটো নিয়ে চলো এবারে তোমাদের নিয়ে কোথায় যাই দেখো। তোমাদের দাদা স্মোক করছিল, আমার খুব উল্টি আসছিল। আর এই একটা টোটোতে উঠলাম, নতুন ড্রাইভার, কিচ্ছু জানে না। বললাম কিন্তু যে না চিনলে আপনাকে নিতে হবে না, বারণও করলো না। আর আমরা তো দেখো সব সময় যাই না, আর আমি অত অলিগলি সত্যি কথা বলতে চিনি না। তো যাই হোক, ওখান থেকে চলে এলাম হচ্ছে মেন। এখন অনেক দিনের সমস্যার সমাধান করতে চোখ দেখাতে এলাম। ডক্টর কি দেবব্রত, টাইটেলটা তো ভুলে গেছি, প্রেসক্রিপশন দেখে নিয়ে বলতে হতো। তো ভালো, বেশ ভদ্রলোক। ওখানে পাওয়ার চেক করিয়ে কতদিন বাদে যে ডাক্তারের কাছে এলাম, তাও ধরো 10 বছর পর। এতদিন এই অ্যাসিস্ট্যান্টকে দিয়ে দেখিয়ে চালিয়েছিলাম। তো চোখের সমস্যা নিয়ে ভীষণ ভুগছিলাম, যার জন্য আমি পার্লারে ঠিকঠাক কাজই করতে পারছি না। তো আজকে মানে আমার কাছে এটা বিরাট সমাধান। যাদের চোখের খুব সমস্যা না, তাদের কাছে এটা বিরাট সমাধান আর কি। দেখো না কোন চশমাটা নেব। তো আমার একটা পছন্দ হয়, তো আমার বরের হয় না। তো আমি তোমাদের দাদার পছন্দেতেই নিয়েছি, কারণ আমি কতগুলো জিনিস দেখেছি, আমি চয়েস করে নিই প্রথমে। বাড়িতে এসে দেখি ওগুলো আর মনে হয় কি না নেওয়াই ভালো ছিল। তো যার জন্য এখন তোমাদের দাদার কথাতেই নিচ্ছি, যেটা দিচ্ছে ফাইনাল ডিসিশন। তো দেখো তো
কোনটা ভালো লাগছে তোমরাও কমেন্টসে জানিও। আমার প্লাস মাইনাস মানে কাছে দূরে দুটোই খারাপ। সাথে মাইগ্রেনের ওষুধও দিল ডাক্তারবাবু, মাইগ্রেনের ব্যথাও হয়। 2060 টাকা। ও গড, এত বেশি হয়ে গ্লাসটা যাচ্ছে তো। খুব ভালো। হ্যাঁ ব্র্যান্ডেড গ্লাস। সে তো বুঝলাম। প্রাইম। ও তাহলে ওখানে আপনার পড়ছে 2000, এখানে মানে 3000 পার। মানে আড়াইয়ের মধ্যে এই ফ্রেম দিয়ে ওই প্রোগ্রেস, ওটা কি বলছে, কিন্তু ওই ব্র্যান্ড ছাড়া নিতে হবে। মানে ওটার ব্যাপারটা কি, মানে কোয়ালিটি ভালো ওই, আর নরমাল কোয়ালিটির মধ্যে কিরকম ওটা কি থাকবে? এটা আপনারা যদি প্রোগ্রেসিভ করতে চান, প্রোগ্রেসিভ করতে হবে আমাকে। হ্যাঁ, ওই 1250 টাকা পড়বে। ওটা কি হালকা হবে? মানে কি ওই গ্লাস কতগুলো? হ্যাঁ, ওয়েটটা আর কি হালকাই হবে। হালকা হবে, তাই আমি অত দামি এখন নিব না। আপনি আমাকে, হ্যাঁ হ্যাঁ, ব্র্যান্ডে আমার আপাতত দরকার নেই, পরে দেখা যাবে। হ্যাঁ, আমাকে আপনি এই ফ্রেম এটা রাখবেন, আর ওটা ডাক্তার দেখিয়ে চশমা বানাতে দিয়ে এলাম। দিয়ে তো তোমাদের দাদা পেছন পেছন আমি ভিডিও করতে করতে যাচ্ছি। একটু ভিডিও না করলে তো হবে না, তোমাদের দাদা ভাই তো সেরকম করতে চায় না, বলে কয়ে তারপর একটু করবে, যেচে কখনো করবে না। তো আবার চলে এলাম, ব্যাংকে একটু কাজ ছিল আমাদের। আবার এটা হচ্ছে ব্যাংক, HDFC ব্যাংক। ওখানে বসে একটু ফাঁকে ভিডিও করে নিচ্ছি, পুরোপুরি সবটা করা যায় না। সেখানে কাজ সেরে আবার টোটো ধরলাম, টোটো ধরে এবার চলে এলাম একটু খেতে। দুপুরে খুব খিদে পেয়েছে। আমরা হোটেলে সচরাচর খাই না, তো আমি যাই, যেই ভাইটার কাছে ফুচকা খাই, ও দেখি আজকে বসেনি, বাধ্য হয়ে এখানে এসে পয়সার চুনা লাগালাম কতগুলো। হোটেলে খেলে না গা জ্বলে, এত ভিড়, বাবারে বাবা। অগত্যা খেতে হলো, কি করা যাবে। হয়েছিল মোটামুটি রান্না, খুব খাস হয়নি। কোচবিহার হোটেলেই গেছিলাম, আমি চিকেন খেয়েছিলাম, তোমাদের দাদা মাছ খেয়েছিল। তো খেয়ে দিয়ে একটু কেনাকাটা করে ভেবেছিলাম রাজবাড়িতে আজকে একটু ঢুকবো, তো ঢোকা হয়নি, বাইরে থেকেই একটু ভিডিও করে চলে এলাম। তো সাথে থাকো, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে, মন্দ লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর কে কে খাবে দিদিভাইয়ের সঙ্গে চলে এসো। তো এখনকার মতো রাখছি, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভালো, আমি একটু ভিডিও করবো। মাছটা ভালো, মাছটা নাও। বললো হ্যাঁ, মাছ ভালো নেই, মোটামুটি ঠিক আছে। আপনাকে পছন্দ খাই না। টাটা, আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন একটু ঘুরু ঘুরু করে তারপরে বাড়িতে যাবো। খুঁজে খুঁজে আসলাম আপনাদের দোকানে, অনেক খুঁজে খুঁজে আসলাম।
সব পাওয়া যায় এখানে না? এই বাজারটার নাম কি দাদা? এই বাজারটার নাম পুরান বাজার। প্রোডাক্ট ভালো। 590 ছাড় দিবা না? কি ছাড় দিব? ছাড় দাও, ভাই হও, দিদির এই শ্বশুর বাড়ি বাবার বাড়ির দেশে জামাই নিয়ে আসছি, কম দিবা না? এটা তো ঠিক না। আমি কিনেছি 330। অনলাইনে দাম কম, সেটা টেকেন আসলে সব তো সমান থাকে না অনলাইনে। রাজবাড়িতে তো ঢোকা হলো না, একটু বাইরে থেকে ভিডিও করে নিয়ে যাচ্ছি, সময় নেই আজকে আর ঢোকার। তো চলো আজকের মতো টাটা, এখন সোজা বাড়িতে যাব। তো কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওই যে তোমাদের দাদা আছে, তোমাদের দাদাকে পুলি বানিয়ে দিয়েছে, পুলি এতক্ষণ আমি টানলাম। তো এখনকার মতো টাটা। আর যেই ভাইটার কাছে ফুচকা খাই ও আজকে বসেইনি, ওর জন্য আমাদের অনেক লস হয়ে গেল, অনেক। টাটা টাটা টাটা।